বর্ষাকাল তো এসে গেছে, আর কারা কারা আছেন যারা আমার মতো বৃষ্টির দিনগুলোতে খিচুড়ি খেতে খুব ভালোবাসেন, আর তাও যদি খিচুড়িটা হয় এরকম চটপটে মাসালা খিচুড়ি। তাহলে চলুন ঝটপট দেখে নিই। আজকের দারুণ একটা খিচুড়ি রেসিপি নিয়ে চলে এসেছি, মাসালা খিচুড়ি। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 1/2 কেজি সেদ্ধ চাল নিয়েছি। চালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। 2-3 বার ধুয়ে নিলেই চালটা দেখবেন একদম পরিষ্কার হয়ে গেছে। আর মুগ ডাল নিয়ে নিয়েছি মাঝারি সাইজের যে দানাটা, তার 250 গ্রাম। সেটাকে এখানে একটুখানি শুকনো রোস্ট করে নিচ্ছি। যখন খুব সুন্দর একটা ডাল ভাজার সেন্ট আসবে, সেই সময় এর মধ্যে 250 গ্রাম আবার মসুর ডাল দিয়ে দিলাম। দিয়ে দুটোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি জল দিয়ে হালকা করে নেড়েচেড়ে ধুয়ে নিয়েছি। খুব কষলিয়ে ধোবেন না, তাহলে কিন্তু ডাল ভাজার সেন্টটা একেবারে চলে যাবে। আর যে হাঁড়িতে খিচুড়িটা রান্না করব, সেই হাঁড়িতে আমি 1.5 লিটার মতো জল একটু যখন গরম হয়ে এসেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালটা আর ধুয়ে রাখা যে ডাল দুটো ছিল সেইগুলো। সবগুলোকে দিয়ে হালকা করে একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। দেওয়ার পর এর মধ্যে 2 চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও একটু ভালো করে একটু মিশিয়ে দিয়ে তারপর এটাকে ঢেকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। এবার 4টে বড় সাইজের পেঁয়াজকে আমি বড় বড় করে কেটে নিচ্ছি। নিয়ে এটা সাইডে রেখে দিচ্ছি। আবার 4-5টা টমেটো নিয়েছি, সেগুলোকেও একটু বড় বড় সাইজ করেই কেটে নিচ্ছি। এগুলো সব আমি একটা পেস্ট তৈরি করব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 ইঞ্চি মতো এক টুকরো আদা, সেটাকেও আমি মোটামুটি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর একটা গোটা রসুনকে ছাড়িয়ে তার কোয়াগুলো দিয়ে দিলাম, আর 4-5টা মতো কাঁচা লঙ্কা, সব এগুলো একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে ডাল আর চালটা দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। একটু জলটা কম লাগছিল, আমি 1/2 লিটার মতো জল আরও অ্যাড করলাম, দিয়ে ঢেকে ওটা হতে দিলাম। আর এদিকে বড় বড় করে আলু কেটে নিয়েছি, যেগুলো খুব বড় আলু হাফ করেছি, আর একটু ছোটগুলো গোটাই রেখেছি, চেয়া দিয়ে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে 10 মিনিট মতো রেখে দিয়ে কড়ার মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এবার এক এক করে আলুগুলো দিয়ে এগুলোকে একটু হালকা করে লালচে করে ভেজে নেব। আলুটা পুরো কুক এখানে যেন না হয়, এখানে 30% মতো কুক হবে আর বাকি 70% খিচুড়ির মধ্যে হবে। ডাইরেক্ট এবারে আমি আলুগুলোকে কড়া থেকে তুলে সোজা খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ভালো করে ভাতের সাথে মিশিয়ে দেবো। খিচুড়ির মধ্যে ভেতরের দিকে আলুগুলোকে ঢুকিয়ে দেবো, যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার যে আলু ভেজে রেখেছিলাম, সেই তেলের মধ্যেই এলাচ, লবঙ্গ, দারচিনি, 3টে তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম। আর যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের যে একটা পেস্ট তৈরি করেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেবো, আর যেহেতু ছিটিয়ে আসে তাই ঢাকনা দিয়ে দিলাম। এবার একটু খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে মশলার। তারপর এদিকে একটা শুকনো মশলা তৈরি করে নেবো, জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা আর এলাচ দিয়ে। এটাকে একটু রোস্ট করে নিয়ে এটাকে একটা পাউডার তৈরি করে নেবো। আর এদিকে আমাদের মশলার থেকে তেলটাও ছেড়ে দিয়েছে, আর নিচের দিকে মশলাটা কিন্তু সেটেও যাচ্ছে, তার মানে মশলাটা একদম রেডি হয়ে গেছে। আর ততক্ষণে এদিকে খিচুড়ি যে চাল আর ডালটা, সেটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সেই কষানো মশলাটার সাথে খিচুড়িটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে পুরোপুরিভাবে মিশে যায়। আর যে গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম, সেটাও এর মধ্যে 3 চামচ মতো অ্যাড করে দিলাম। এই মশলাটা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে আর দারুণ টেস্ট হয়। এই মশলাটা অবশ্যই আপনারা দেবেন, এটাকে স্কিপ করবেন না। এটা না দিলেও খুব ভালো হয়, কিন্তু ওটা দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আসল মশলা খিচুড়ি তখনই বোঝা যায়। আর লাস্টে এখানে কাজু বাদাম আর 3-4 চামচ ঘি অ্যাড করে ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু আমাদের গরম গরম মশলা খিচুড়ি একদম রেডি। এবারে প্লেটে এটাকে গরম গরম সার্ভ করে দিন। দারুণ টেস্টি মশলা খিচুড়ি, যে একবার খাবে সে বারবার এটা খেতে ইচ্ছা করবে তার। আর আপনারা অবশ্যই কিন্তু রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, আর আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি এখানে বেগুন ভাজা, একটু টক আমের আচার আর পাঁপড় ভাজার সাথে খিচুড়িটা সার্ভ করেছি। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে, আমার ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করবেন আর অন্যের সাথে শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার রেসিপি ছাড়ার পর প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায় ভিডিওটা। তো কেমন লাগলো আজকের মতো এতটাই তাহলে ভিডিওটা। আবার কালকে দেখা হবে নতুন কোনো এক ভালো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার কালকে দেখা হবে নতুন কোনো এক রেসিপির সাথে। টাটা।